বিবাহ জীবনের আমাদের ১০ বছর আলহামদুলিল্লাহ। এই দাম্পত্য জীবনে ঝগড়া, বিবাদ অনেক কিছুই হয়েছে। কিন্তু তাই বলে আমরা কখনোই একে অপরকে ছেড়ে একেবারের জন্য চলে যাইনি। মান অভিমান অনেকবার হয়েছে। আমার ক্ষেত্রে বিশেষ করে আমার দিক থেকে অনেকবার হইছে, কিন্তু আমি আমার জামাইকে কখনোই ছেড়ে দিইনি। আশেপাশে এমন প্রচুর ঘটনা শুনতে পাই এবং নিজের চোখে অনেক ঘটনাই দেখেছি, যারা বিবাহ জীবনের ১০-১৫ বছর কাটিয়ে দিয়েও বিশ্বাসের জায়গাটুকু করতে পারেনি। তো এই যুগে এসে আসলে আমি একটা খুব শক্তপোক্ত হাত পেয়েছি, যাকে আসলে আমি চোখ বন্ধ করে যেমন বিশ্বাস করতে পারি, দিন শেষে সে কিন্তু আমারই খুব কাছের একজন মানুষ, যাকে দেখলাম কিছুদিন আগে তার অনেক বড় বড় বাচ্চা কাচ্চা রেখেও তাদের সম্পর্কে বিচ্ছেদ হয়ে যায়। এই যে বাচ্চা কাচ্চা হওয়া পর্যন্ত আপনার সম্পর্কটাকে এত দূর এগিয়ে নিয়ে গিয়ে যখন বাচ্চা কাচ্চা হয়ে গেল, তখন দুইজনের সমস্যা থাকে, দুইজনের পক্ষ থেকেই কিন্তু ইগোটিক সমস্যাটা চলে আসে। আরো অনেকের ক্ষেত্রে অনেক সমস্যাই থাকে, যার জন্য আর সম্পর্ক আর এগোতে চায় না। তখন কি করে, ডিভোর্স দিয়ে দেয়, না হয় ডিভোর্স নিয়ে নেয়। তো এইটার কারণে সব থেকে বেশি সাফার করে কারা জানেন? এই সন্তানগুলাই আপনার সব থেকে বেশি সাফার করে। সেই জন্য আমার কাছে মনে হয় এত ইগোটিক সমস্যা থাকলে অনেক আগেই আপনার ডিভোর্স নেওয়া উচিত। বাচ্চা কাচ্চা অবধি যাওয়া দরকারই নেই। যাই হোক, আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক। এই বিচ্ছেদের যুগে যে আমি একটা শক্ত হাত পেয়েছি, এটাই অনেক। আমি যেমন আমার জামাইকে নিয়ে অনেক স্যাটিসফাইড, সেও আমাকে নিয়ে অনেক বেশি স্যাটিসফাইড। যতই মুখে আমরা অনেক কিছুই বলি, আমার পক্ষ থেকে অনেক অভিযোগ আছে তার প্রতি, তারও হয়তোবা থাকতে পারে, তবে দিন শেষে আমরা এই যে মানসিক শান্তিটুকু দুইজন একে অপরের কাছে আসলে আসলে এই শান্তিটুকু পাই। জীবন তো ওই একটাই, বলেন? এই জীবনটা একবার যদি চলে যায়, চোখ বন্ধ করে চলে যান না, তখন কিন্তু আর এই জীবন ফিরেও পাবেন না। তাই সবারই উচিত প্রতিটা দিন ভালো রাখার চেষ্টা করার। আসলে দুই পক্ষ থেকে এফোর্টটা দিতে হয়। একজনের পক্ষে কখনোই সেই সম্পর্ক সুন্দর করে রাখা একেবারেই সম্ভব না। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। এখন আসি রান্না বান্নার কাজ নিয়ে। এখন আমার আজকের ভিডিওটা কিন্তু গতকালকের নেওয়া। আমি কিন্তু একদমই সময় পাচ্ছিলাম না এডিটিং করার। এখন রাতের বেলা ভয়েস ওভার দিয়ে আমি ভিডিওটা এডিটিং করছিলাম। তো যাই হোক, আমার ভুল ত্রুটি হলে আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর সুন্দর গঠনমূলক কমেন্ট করে জানাবেন যে কেমন হলো। আর আমি কি কিছু ভুল বললাম বলেন তো? ভুল তো মানুষেরই হবে, নাকি ফেরেস্তার হবে বলেন? মানুষ যেহেতু আপনি, তাহলে কিন্তু ভুলটাও হতেই পারে, স্বাভাবিক ঘটনা। যতক্ষণ না পরকীয়ার মতো খারাপ নোংরা কাজে জড়াবেন, ততক্ষণ কিন্তু সম্পর্কটাকে এগিয়ে নেওয়া সম্ভব আমার কাছে মনে হয়। তো অনেকের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে। আজকে আমি এই ধরনের কথা কেন বলছি, রিসেন্টলি এরকমই একটা ঘটনা আমার খুব কাছের একজন মানুষ থেকে শুনলাম। তো সেটা শোনার পর থেকে আসলে খুব খারাপ লাগছিল। তো তাদের সম্পর্কে আসলে ইগোটিক সমস্যাটাই মনে হচ্ছে খুব বেশি ছিল, যার জন্য হাজবেন্ড ওয়াইফের খুব বড় বড় বাচ্চা রেখেই তাদের ডিভোর্সটা হয়ে যায়। তো এখন আর কি করা, বাচ্চা কাচ্চা তো আর মা বাবার মিলটা জীবনেও দেখতে পাবে না চোখে। তো তাদের জীবনটা আসলে অন্ধকারই। এখন তাদের ভবিষ্যৎ কি সেটা তো আর জানি না, আল্লাহ পাক জানে। তাদের কপালে যা আছে তাই হবে। যাই হোক, আজকে আমি এসব বলতে বলতে আমার এখানে রান্না বান্না সব করে নিয়েছি, আর আপনারা তো দেখলেন। আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করেছিলাম, আর এই মাছগুলো সেহেরির জন্য রান্না করেছি। ট্যাংরা মাছগুলা যে এত মজার ছিল, আমি সকালবেলা কিন্তু এই টাটকা মাছগুলা এনেই কাটাকুটি সব আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম লাইভে। তো দেখেন, এদিকে সময় একেবারেই নাই, আর এদিকে বৃষ্টিও হচ্ছে না। দেখেন আকাশের অবস্থা কেমন একটা অন্ধকার হয়ে আছে। ফাল্গুনের একটা ভাইব আসছিল, আমি সেই জন্যই জানালাটা খুললাম। একটু আগেই কিন্তু আমি কোকিলের ডাক শুনতে পাই, আর জানালাটা খোলা মাত্রই দেখি যে কোকিল ডাকা বন্ধ করে দিছে। সেই জন্য আর আপনাদেরকেও শোনাতে পারিনি। যাই হোক, এখন হচ্ছে আমার তরকারিটাও মজা করে রান্না করে নিছি। এই তরকারিটা যে কি মজা হয়েছিল বিশ্বাস করেন, অনেক মজা হয়েছিল। আর এমনিতেও টাটকা মাছ যখন রান্না করা হয় অনেক মজা হয়। তরকারিটা রান্না হয়ে গিয়েছে। আমার আজকে বাসায় ধনিয়া পাতা নাই, সেজন্য আর দিতে পারলাম না। তো তরকারিটা নামিয়ে রেখে দিছি। এখন হচ্ছে আমি বিরিয়ানির জন্য যে চিকেনটা রান্না করে রাখছি, এবার পোলাওয়ের জন্য পোলাওয়ের চালটাকে এখন রান্না করে নিচ্ছি। কোনো এক আপু, হয়তো কন্টেন্ট ক্রিয়েটর আপু, পোলাও বলছিল আর তার ভিডিও খুব ভাইরাল হয়ে যায়। তো আজকে আমিও দেখি, আপনাদের আশা করছি পোলাও বলে কি ভাইরাল হতে পারবো কিনা। এবার আমি পোলাওগুলাকে হচ্ছে চিকেনের সঙ্গে মিশিয়ে মিক্স করে নিচ্ছি। তো চিকেন বিরিয়ানি তো আপনারা সবাই জানেন কিভাবে করতে হয়, আর কি বলবো, পানির পরিমাণটা বুঝে দিবেন। আজকে আমার একটা খুব বড় সড়ো মিস্টেক হয়েছে, এটা নর্মালি হয় না। তো
কেন যেন আজকে হয়ে গেল বুঝতে পারলাম না। চালটা সম্ভবত অনেক পুরানা ছিল, আর একটু পানি দেওয়া লাগতো, বাট দেখেন এই যে চাল চাল রয়ে গেছিল একটু। তো লাস্ট পর্যায়ে অবশ্য ঠিক করতে পারছিলাম, খুব একটা খারাপ লাগেনি, তবে ঝরঝরা একটু বেশি হয়ে গেছিল আর কি। আর সামান্য একটু পানি দিয়ে দমে একটু রেখে দিলেই হয়ে যেত। এই যে আমার চিকেন বিরিয়ানি রেডি। তো আমি আর একটু সময় রাখতে পারতাম, বাট কেন যেন তাড়াহুড়া করে নামিয়ে ফেলছি, মানে চুলা অফ করে রাখছি, সেটাই হচ্ছে আমার প্রবলেমটা হয়েছিল। যাই হোক, এখন আমি হচ্ছে ফলগুলা কেটে নিচ্ছি। এখানে তরমুজটা যতটা লাল দেখাচ্ছে আসলে এতটাও লাল না, এখানে ফিল্টারের কারণে এরকম টকটকে দেখাচ্ছে। আসলে মোটামুটি মিষ্টি ছিল। তো যাই হোক, অন্যবারের তুলনায় আজকের তরমুজটা বেশ ভালোই ছিল। তো ফ্রিজে ছিল, আমি নামিয়ে এখন কেটে নিচ্ছি এভাবে। তো একেবারেই সময় নাই, এখন কাটাকুটি থেকে ধরে সবকিছুই আমিই করছি, আর আমার জামাইকে একটু রেস্ট দিচ্ছি। আসলে সে হচ্ছে অফিস থেকে মাত্র বাসায় আসছে, তো তাই তাকে আর কিছুই বলছি না, সবকিছু আমিই রেডি করলাম। তো শরবত বানাবো, তারপরে এখন প্লেটগুলোকে সাজিয়ে নিয়ে যাচ্ছি, আর সময় নেই। ইফতারির আইটেমে আসলে ভাত খাওয়াই সব থেকে ভালো পেটের জন্য, আমার কাছে মনে হয় আর কি, খুব আরাম পাইতাম। বাসায় যদিও সবাই ভাত খাবে না, সেই জন্য আর আমার একার জন্য তো আর খাওয়া হয় না। তো এখন ব্লগ ভিডিওটা শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।